জয় মোহনবাগান সবাইকে। তো অবশেষে কনফার্ম হলো যে অমর রানওয়ার্ড 2026 আইএসএল মরশুমের জন্য মোহনবাগানের হয়েই খেলবে। তো এটা খুবই একটা খুশির বিষয় আমাদের জন্য যে আমায় তার মতো একটা প্লেয়ার আমাদের হয়ে খেলবে। আর তার কেরিয়ার গ্রাফটা যদি আমরা দেখি, ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ কেরিয়ার গ্রাফ। তো খুবই একটা ভালো বিষয় যে আমায়ের মতো প্লেয়ার আমাদের টিমে খেলতে চলেছে। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি আমায় নিজেকে প্রুফ করবে। তো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে যে টিকিট আপডেটস। আমরা সকলেই জানি রবিবার বিকেল 5টার পর থেকে অনলাইন টিকিটস অ্যাভেলেবেল হয়েছে, বাট যারা অফলাইন টিকিট খুঁজছেন এই 14 ফেব্রুয়ারির ম্যাচের জন্য, কেরালা ব্লাস্টার্স ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের এই ম্যাচটার জন্য যুব ভারতীতে বিকেল 5টার সময় এই ম্যাচটার জন্য যারা অপেক্ষা করছেন অফলাইন টিকিটের, তো তাদের জন্য জানিয়ে দিই যে কাল বা পরশু দিন, প্রবাবলি এই দুটো দিনেই, হয়তো যদি কালকে না হয় থার্সডে, যদি কালকে দিয়ে দেয় খুবই একটা ভালো বিষয়। তো এই টিকিটস আপডেটস বেরিয়ে আসছে যে কালকে বা পরশু দিন, দুদিনের মধ্যে টিকিটস দেওয়া হবে, অফলাইন টিকিটস। কোথায় দেওয়া হবে আমরা সকলেই জানি, আমাদের ক্লাবে, মোহনবাগান ক্লাবে তো দেওয়া হবে, এবং যুব ভারতী গেট নাম্বার 2-তে দেওয়া হবে। তো বক্স অফিস নাম্বার 2-তে দেওয়া হবে। তো এটা একটা খুবই ভালো বিষয়। এখনও অনলাইন টিকিট অ্যাভেলেবেল আছে। যারা চাইছেন না যে ক্লাবে গিয়ে বাস ভাড়া করে যেতে, তারা বাড়িতে বসেই কেটে নিতে পারেন অনলাইন টিকিট বুক মাই শোতে। তো এবার নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে যেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে ফ্যানকোড অ্যাপ তারা জানিয়েছেন যে তারা অনলি ₹299, আমি এর আগে অলরেডি বলেছি যে অনলি ₹299 পুরো মরশুমটা আইএসএল এর দেখানো হবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। তো খুবই একটা ভালো বিষয়, কারণ ফ্যানকোডে ক্যামেরা কোয়ালিটি আমি অলরেডি বলেছি যে খুব ভালো। তো যারা ফোনে দেখতে চান তাদের জন্য ভালো, বাট যারা একটু লোয়ার ক্লাস, যারা একটু মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছেন, তারা যারা দেখতে চান টিভির মাধ্যমে ফ্রি লাইভ স্ট্রিমিং, তো ফ্যানকোড বলা হয়েছিল যে আমরা কথা বলছি, তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব। আর যেটার ফার্স্ট চয়েস নাম বেরিয়ে আসছে সেটা হচ্ছে সোনি। তো এখনও কনফার্মেশন কিছু বেরোয়নি ফ্যানকোড বা সোনির তরফ থেকে যে তারা লাইভ স্ট্রিমিং নিচ্ছে। তো আশা করছি কাল পরশুর মধ্যেই কনফার্ম হয়ে যাবে, কারণ এক ম্যাচের আগের দিন তো কোনো দিন কনফার্ম হবে না, দুদিন আগে হয়তো হয়ে যাবে। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি সোনিই নেবে এবং লাইভ টিভিতেও দেখা যাবে। এবং যারা যাচ্ছেন 14ই ফেব্রুয়ারি ম্যাচে, আমিও পার্সোনালি যাচ্ছি 14 ফেব্রুয়ারি ম্যাচে, এবং যারা যাচ্ছেন তারা তো লাইভ দেখতেই পাবেন। এবং নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে যে মোহনবাগান সুপার জায়েন্টের, আমায় অলরেডি কমেন্টে অনেকে বলেছেন যে দাদা বলুন কি হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের স্টার্টিং 11 এই 14 ফেব্রুয়ারি ম্যাচের জন্য। কারণ আমরা যদি অপোনেন্ট টিম কথা বলি, কেরালা অন্য মরশুমের তুলনায় এবার একটু উইক, অবভিয়াসলি একটু উইক অন্য মরশুমের তুলনায়। তো এটাই যে কেরালা ব্লাস্টার্সের মতো একটা টিম যারা বরাবর ভালো টিম করে, যারা নকআউট খেলে, তো তারা এবার একটুখানি লোয়ার ক্লাস কম দামি ফরেনার্সদের নিয়ে টিম করছে। বাট হ্যাঁ, তাদের কাছে ইন্ডিয়ান প্লেয়ার্স আছে যারা নিজেদের ইমপ্রেসিভ ফুটবলটা দিতে পারে। অলরেডি আমি যদি কথা বলি কুরু সিংয়ের কথা, সচিন সুরেশ, তাদের গোলকিপার অবভিয়াসলি ভালো খেলছে, ভিভিন তারাও ভালো খেলছে, ঈশান পান্ডিতা আছে। তো একটা ভালো টিম যদি বলি। আর ফরেনার তো আছে, আমরা জানি ওমর বাকে নিয়েছে, কারণ তিনি খুব ভালো একজন সেনেগালের সেন্টার ব্যাক। তো মোহনবাগানের কি হতে পারে স্টার্টিং 11? তো স্টার্টিং 11-এ আমি যদি ফার্স্টেই কথা বলি, মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আমাদের লোবেরা হয়তো, আমার এটা পার্সোনাল মতামত, 4-4-2 ফরমেশনে খেলাতে পারে, যেখানে গোলকিপারে অবভিয়াসলি আমাদের বিশাল ক্যারেট থাকবে, লেফট ব্যাক আমাদের ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাক যদি আমায় রানওয়ার্ডে যদি নিজেকে ফিট করে উঠতে পারেন, এই কটা দিনের মধ্যে তার সতীর্থদের সাথে যদি মানিয়ে নিতে পারেন খুব ভালো বিষয়। যদি না পারেন তাহলে অবভিয়াসলি মোহনবাগানের সাইনিং অভিষেক টেকচাম সিংকেই ফার্স্ট চয়েস হিসাবে রাখবেন কোচ সার্জিও লোবেরা। এবং দুটো সেন্টার ব্যাক যেখানে মেহতাব সিং এবং আলবার্টো রড্রিগেজ খেলবে। আলবার্টোর কিছুদিন আগে একটা জ্বর ছিল, তিনি ফিট হচ্ছেন আস্তে আস্তে। আশা করছি তিনি যত তাড়াতাড়ি সম্ভব ফিট হয়ে যাবেন এবং তিনি খেলবেন স্টার্টিং থেকে। তো এবারে মিডফিল্ড, যেটা মোহনবাগান সুপার জায়েন্টে কোনো ফরেনার নেই মিডফিল্ডে, অ্যাজ দ্য সেন্টার মিড অর ডিফেন্সিভ মিড কোনো ফরেন প্লেয়ার নেই, যেখানে হয়তো মোহনবাগান যার কারণে অনেকবার ভুগেওছে। আমি যদি বলি ডুরান্ড কাপের ম্যাচেতে যেখানে ভুগেছে ইস্ট বেঙ্গলের কাছে কোয়ার্টার ফাইনালসে, এমনকি সুপার কাপের যে ম্যাচটা যেখানে ডু অর ডাই ছিল, মোহনবাগানকে জিততেই হতো, সেই ম্যাচটায় পর্যন্ত মোহনবাগান হেরে গেছে
বলতে গেলেই পারি, কারণ যে ফুটবলটা সেই ম্যাচে ইস্টবেঙ্গল খেলে ড্র করলে, কারণ ইস্টবেঙ্গল অ্যাগ্রেসিভ ফুটবল খেলার বারও খেয়েছিল, তো ওই ম্যাচটা ইস্টবেঙ্গল কাছে হেরে গেছে বললেই এক তুলনায় চলে। তো মোহনবাগান মিডফিল্ডার কোনো নিচ্ছে না, আমি শখ যে সার্জিও লিওরা অলরেডি আমরা সকলেই জানি যে ভেবেছিলাম হুগো বুমোস আসবে কিন্তু আসেনি এই সিজনে। তো তিনি ইন্ডিয়ান প্লেয়ার্সদের উপরই ভরসা রাখছেন, যেখানে হয়তো আপুইয়া রালতের সাথে খেলবেন সাহাল আব্দুল সামাদ অথবা অনিরুদ্ধ থাপা, কারণ অনিরুদ্ধকে যদি ফার্স্ট হাফ না দেন তাহলে সাহাল খেলবে, কারণ সাহালের স্কিলটা আমরা সকলেই জানি। এবার ওপরে যদি আপ ফ্রন্টে মুভ করি, লেফট উইঙ্গার অবভিয়াসলি প্র্যাকটিস ম্যাচেসগুলোতে যদি যারা দেখে আছেন তারা দেখেছেন যে লেফট উইংয়ে রবসান খেলছে, রাইট উইংয়ে খেলছে লিস্টন, যেটা কিন্তু হয় না। লিস্টনের প্রবাবেল পজিশন, তার মেন পজিশন যেটা হচ্ছে লেফট উইঙ্গার, তিনি সেটা ছেড়ে চলে গেছেন রাইট উইংয়ে। তো নিজেকে কিন্তু প্রুফ করেছেন লিস্টন, কারণ মনভীরের যে ইঞ্জুরি সিনটা চলছে, প্রচুর ইনজুর্ড খাচ্ছেন মনভীর, এবং তার পার্সোনালি তার ফর্মটা কিন্তু ডাউনফলের দিকে যাচ্ছে। তো তাকে চান্স হয়তো নাও দিতে পারেন, এবং লিস্টনকে হয়তো রাইট উইংয়ে খেলিয়ে লেফট উইংয়ের অপশানকে খেলাতে পারেন। এবং নাম্বার 10 যেটা ইম্পর্টেন্ট পজিশন, আমার মোহনবাগানের ফেভারিট প্লেয়ার এখনও যে আছে ডিমিট্রি বেটাটস। অবভিয়াসলি ডিমি ছাড়া কেউ মনে হয় না আমার যে ওই 10 পজিশনটায় খেলবে, কারণ তিনি নিজেকে তো বারবার প্রমাণ করেছেন, কিন্তু এবার আশা করছি যে স্টার্টিং 11-এ নিজের জায়গাটা পাবেন। এবার আপফ্রন্টে যদি কথা বলি, যেখানে জেমি ম্যাকলারেন কুড বি দ্য ফার্স্ট চয়েস। যদি জেমিকে যদি আচমকে একটা কিছু চেঞ্জেস করতে চান সার্জিও লিওরা, তো সেখানে কামিংসকে নামাতে পারেন, কিন্তু আমার মনে হয় না কামিংস খেলবে, জেমি খেলবে। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি এটাই স্টার্টিং 11 হবে। এবং 14ই ফেব্রুয়ারি যারা যারা মাঠে আসছেন তাদের সাথে দেখা হচ্ছে। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি আমরা বড় মার্জিনে জয় নিয়ে 14 ফেব্রুয়ারি মাঠ ছাড়বো, এবং আমাদের নতুন সাইনিং অমর রানওয়াডে খেলবে এবং নিজেকে প্রমাণ করবে যে কেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান সাইড ব্যাকদের মধ্যে অন্যতম। তো হোপ ফর দ্য বেস্ট, জয় মোহনবাগান।